মানব সভ্যতার ইতিহাসে চাঁদ সবসময় ছিল এক রহস্য, এক স্বপ্ন। হাজার বছর ধরে মানুষ শুধু রাতের আকাশে ওই রূপালী গোলকের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে ভেবেছে। কিন্তু ১৯৬৯ সালে সব কিছু বদলে যায়। নীল আর্মস্ট্রংয়ের সেই ছোট্ট একটি পদক্ষেপ মানবজাতির জন্য ছিল এক বিশাল লাভ। অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখে। সেটা ছিল বিজ্ঞানের এক চরম শিখর। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এরপর দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় কেটে গেছে, অথচ মানুষ আর কখনও চাঁদে ফিরে যায়নি। কেন এই দীর্ঘ বিরতি? আর এখন কেন আবার নতুন করে শুরু হয়েছে সেই উত্তেজনা? নাসা এখন ঘোষণা করেছে তাদের সবচাইতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা, আর্টেমিস প্রোগ্রাম। তবে মনে রাখবেন, আর্টেমিস শুধু অ্যাপোলোর পুনরাবৃত্তি নয়, এর লক্ষ্য আরও গভীরে। নাসা এবার শুধু চাঁদে মানুষ পাঠিয়েই থেমে থাকতে চায় না। তাদের লক্ষ্য চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি তৈরি করা, দীর্ঘমেয়াদী গবেষণা চালানো এবং চাঁদকে ব্যবহার করে মহাবিশ্বের আরও গভীরে যাওয়ার পথ তৈরি করা। এই পুরো মিশনটি ৩টি প্রধান ধাপে বিভক্ত। আর্টেমিস ১, এটি ছিল এই মহাযাত্রার প্রথম পরীক্ষা। একটি মানববিহীন মিশন যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট এসএলএস এবং ওরিয়ন মহাকাশযান ব্যবহার করা হয়েছে। এটি চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসে প্রমাণ করেছে যে আমাদের প্রযুক্তি এখন প্রস্তুত। আর্টেমিস ২, এবার আর খালি মহাকাশযান নয়, এবার মানুষ যাবে মহাকাশে। ৪ জন সাহসী মহাকাশযারী ওরিয়ন ক্যাপসুলে চড়ে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন। যদিও তারা এই মিশনে চাঁদে নামবেন না, তবে এটি হবে ২০২৫ বা ২৬ সালের চূড়ান্ত ল্যান্ডিংয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়া। মানুষের সহনশীলতা এবং মহাকাশযানের নিরাপত্তা পরীক্ষা করার এটাই সেরা সুযোগ। এরপর আসবে সেই মাহেন্দ্রক্ষণ, আর্টেমিস ৩। এটি এই প্রোগ্রামের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। এই মিশনের মাধ্যমে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। তবে এবারের ইতিহাস হবে অন্যরকম। আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে প্রথমবারের মতো একজন নারী মহাকাশযারী এবং একজন কৃষ্ণাঙ্গ মহাকাশযারী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবেন। এটি শুধু বিজ্ঞানের জয় নয়, এটি হবে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা। তারা এমন এক জায়গায় নামবেন যেখানে এর আগে কোনো মানুষ পৌঁছতে পারেনি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমরা আবার চাঁদে যাচ্ছি? উত্তরটা লুকিয়ে আছে চাঁদের মেরু অঞ্চলে। সেখানে রয়েছে বিশাল বরফের ভাণ্ডার। এই বরফ থেকে পাওয়া পানি ভবিষ্যতে ব্যবহার করা যাবে অক্সিজেন এবং রকেটের জ্বালানি হিসেবে। সহজ কথায়, চাঁদ হবে আমাদের একটি স্টেজিং পয়েন্ট বা মহাকাশ স্টেশন। এখান থেকেই মানুষ একদিন পাড়ি দেবে লাল গ্রহ মঙ্গলে। চাঁদ হবে মঙ্গলে যাওয়ার প্রবেশদ্বার। মানুষ আবার চাঁদে যাচ্ছে, এবার শুধু কয়েক ঘন্টার জন্য ঘুরে আসার জন্য নয়, বরং সেখানে থেকে যাওয়ার জন্য, শেখার জন্য এবং আগামীর মহাকাশ যুগের সূচনা করার জন্য।